জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এই সেমিনারে জামায়াতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ ১১ দলের শীর্ষ নেতারা, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্য, মানবাধিকার কর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বর্তমান সরকার জুলাইয়ের মহাবিপ্লব এবং অঙ্গীকারের কথা ভুলে গিয়ে উল্টো রথে যাত্রা শুরু করেছেন। আমাদেরই সাথে থাকা সহযোদ্ধারা এখন নতুন ফ্যাসিস্টের চিন্তা করতেছে। প্রধানমন্ত্রীকে আমি আহ্বান করব, আপনি ইতিহাসে মহানায়ক হয়ে থাকতে পারবেন যদি গণভোটের রায়টা বাস্তবায়ন করেন। গণহত্যার প্রমাণ থাকার পরও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিচার কচ্ছপের গতিতে চলছে অভিযোগ করে সেমিনারে জোটের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের মানুষ আর রক্তপাত দেখতে চায় না। জুলাইকে অস্বীকার করা বিএনপি সরকারের পক্ষে তখনই সম্ভব যখন তারা নতুন করে ফ্যাসিস্ট হতে চায়। গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। যারা বাংলাদেশকে পিছিয়ে তোলার চেষ্টা করছে তাদের ব্যাপারেও আপনাদেরকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে, তাই মানবিমান ছেড়ে দিয়ে সরকারকে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। জনগণের বিবেচনাবোধের উপরে যারা প্রশ্ন তুলে, বুঝতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। গণভোটের রায় নিয়ে কোনো অপমান সহ্য করা হবে না বলে জানিয়ে আমির বলেন, নতুন পুরাতন কোনো ফ্যাসিবাদকে মেনে নেওয়া হবে না। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয় নাই। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের। নাক কান সজাগ রেখেই আমাদের সব কাজ চলবে। আমরা কোনো ফ্যাসিবাদ, নতুন হোক পুরাতন হোক, মেনে নেব না। কেউ শালীনতার সীমা লঙ্ঘন করে জুলাইকে অপমান করার দুঃসাহস আর দেখাবেন না। গণভোটের রায় বাস্তবায়নে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।